একজন গরিব মানুষ ছিল, কৃষক মানুষ ছিল, ধর্মপ্রাণ মানুষ ছিল, কিতাব শেখার খুব আগ্রহ ছিল, কিন্তু কিতাব কেউ শিখাইতে পারে নাই, কেউ শেখানোর মতো ছিল না রে বন্ধু। এই গরিব কৃষকটার ঘরের মধ্যে তেমন কোনো সদস্য ছিল না, একটা মাত্র মেয়ে ছিল, তার মেয়েটা হলো বিবাহ উপযুক্ত মেয়ে। বাবাজি, এই বিবাহ উপযুক্ত মেয়েটা ঘরের মধ্যেই থাকতো, আর প্রতিদিন কৃষক কৃষি কাজ করতো, জমিতে সন্ধ্যাবেলা আসতো, প্রত্যেকটা দিন রাতের বেলা ফজরের নামাজের পূর্বে উঠিয়া ওযু করতো, নামাজ পড়তো, এরপরে যাই নামাজের মধ্যে বসিয়া কি জানি বই পড়তো, এরপরে ফজর পরে তেলাওয়াত করার পরে আমার ভাইরা বন্ধুরে জমিতে কাজ করতে যাইতো, সারাদিন কাজ করিয়া এরপরে বন্ধুরে মাগরিবের নামাজের পূর্বে আমার বাড়িতে চলে আসতো। এইভাবে দিন পার হইতো। দিন এইভাবে পার হইতে হইতে হঠাৎ করে একদিন নেমে এলো কালো এক অধ্যায়। বন্ধুরে, মেয়েটা প্রত্যেকটা দিন ফজরের নামাজের পূর্বে বাবাকে ডেকে দিত, কিন্তু আজকে আর বাবাকে ডাকতেও পারে নাই, ঘুমাইছে কিন্তু সজাগ পায় নাই। এইদিকে দেখে বাবা ডাকলেও উঠতো, না ডাকলেও ফজরের আগে উঠতো, কিন্তু আজকে সকাল 7টা বেজে গেছে, এখনো পর্যন্ত বাবার ঘুম ভাঙে নাই। বন্ধুরে, ঠাকুরগাঁও বাসীরা, ও বালিয়াডাঙ্গি বাসীরা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, ইমানটা মজবুত করে নাও রে মুসলমানেরা। এইবার মেয়েটা ডাক দেয়, বাবা আপনি কেন আজকে ঘুম থেকে উঠেন নাই, এখনো কেন আপনার ঘুম ভাঙে নাই? আরে বন্ধু, বারবার তাকে বাবা শোনে না, কিন্তু মেয়েটার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে যায়, কিরে বাবা তো কোনোদিন এত বেলা পর্যন্ত ঘুমায় না। পাশের বাড়ি থেকে দুটা লোক ডাইকা নিয়ে আসে, বলে ভাই আসেন তো দেখি আমার বাড়িতে, আমার বাবা ঘুম থেকে আজকে এখনো ওঠে নাই, কি হলো বাবা, কোনো সমস্যা হলো কিনা? আরে বন্ধু, এইবার পাশের বাড়ি থেকে অন্য মানুষ আইসা দরজায় ঠক ঠক করে, কোনো আওয়াজ নাই, হঠাৎ করে দরজাটার কবাজি খুলে ফেলে, ভেঙে ফেলে। ভাঙার পরে বাপ ঘরের ভিতরে ঢুকার পরে নজর দিয়া দেখে বাবা বিছানার মধ্যে শুয়ে আছে, কিন্তু বাবা কোনো কথা বলে না। লোক দুইটা কাছে গিয়ে দেখে আল্লাহর বান্দা গভীর রাত্রিতে দুনিয়া থেকে বিদায় নিছে। জোরে কান আল্লাহু আকবার। এইবার আমার ভাইরা বন্ধুগণ, মারা যাওয়ার খবর মুহূর্তের মধ্যে পুরো এলাকায় শুনে ফেলে। মেয়েটা হাউমাউ করে কান্না করে, ডাক দিয়ে বলে, আল্লাহ কি এমন অপরাধ করেছি আল্লাহ, আমার মারেও তুইলা নিলা, জন্মের পর থেকে মায়ের আদর পাই নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও মালিক, আজকে বাবাও চলে গেল, আমি পুরো এতিম হয়ে গেলাম দুনিয়াতে, আর কেউ আমার থাকলো না। এইদিকে মানুষেরা খাটলি নিয়ে আসলো, গোসল টোসল সব কমপ্লিট, এবার কাপড় চোপড় পেছাইয়া জানাজার নামাজ পড়াবে। কিন্তু বাজান বলেছিলাম পুরো এলাকার মধ্যে কোনো আলেম নাই, হাফেজ নাই, এখন জানাজার নামাজ কি পড়াবে? আরে বন্ধু, জানাজার নামাজ এখন কে পড়াবে? চিন্তায় পড়ে গেল, লাশটা তো গভীর রাত্রি মারা গেছে। পরের দিন আমার ভাইরা দুপুর বেলা পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা নিতে পারলো না। এইবার একজন ওই পরামর্শ মিটিংয়ের মধ্য থেকে ডাক দিয়ে বলল, ভাই গো, আপনারা যদি পারমিশন দেন আমি একটা সিদ্ধান্ত দিতে পারি, পরামর্শ দিতে পারি। ডাক দিয়ে বলা হলো, কি পরামর্শ বলো ভাই, দেখি কি পরামর্শ তোমার। এইবার ওই লোকটা ডাক দিয়ে বলল, আমরা যদি এখানে সারাদিন সারা রাত থাকে কোনো সিদ্ধান্ত আসবে না, চলো চলো এই লাশটা নিয়া আমাদের যে কাঁচা কাফেলা যাওয়ার রাস্তা আছে, আমরা লাশটা নিয়া আমরা ওই রাস্তায় চলে যাব। রাস্তায় চলে গিয়া সেখানে আমরা অপেক্ষা করব, ওইখানে অপেক্ষা করব, আর দেখবো কোনো আলেম হাফেজ ওই পথে আসে কিনা, অথবা কোনো হুজুর মানুষ আছে কিনা। যদি আসে আমরা তার কাছে রিকোয়েস্ট করে জানাজার নামাজ পড়াতে পারি। এখন চলো চলো, দেরি না করে লাশটা নিয়ে আমরা রাস্তার কাছে যাই। এইবার বন্ধুরে, গোটা এলাকার পুরুষ মানুষেরা
এইবার লাশটা নিয়া ওই রাস্তার কাছে গিয়া আমার ভাইরা রাস্তার পাশে লাশটা রাইখা সবাই জড়ো হইয়া দুই পাশে সুন্দর করে যে যার মতো বসে আছে দাঁড়ায় আছে আর নজর দিয়ে আছে দেখি তো কেউ আসে কি না। কিন্তু সারাটা দিন বাকি অর্ধেক দিন গেল কেউ আসলো না। সন্ধ্যার পরেও তো রাতেও তো অনেক কাফেলা যায় কিন্তু বন্ধুরি তাও নাই। আগের দিন রাতে মারা গেছে, সারাদিন গেল জানাজা নাই, রাতটাও চলে গেল তারপরও জানাজা নাই। সবাই হতাশা হয়ে গেল, আল্লাহকে বলে আল্লাহ ও রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আমরা যদি এর জানাজার নামাজ না পড়তে পারি আল্লাহ গো তাহলে জানাজার নামাজ ছাড়া তো একজন মুসলমানকে মাটির নিচে রাখতে হবে। আল্লাহ তুমি দেখো এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ আমরা কালকে থেকে কিচ্ছু খাই না, আল্লাহ গোসল করি না, রেশ নাই, কারণ লাশটা না দাফন করা পর্যন্ত আমাদের শান্তি নাই। এ বন্ধুরে এইভাবে সবাই একটু ঘুম ঘুম চোখে ঘুমায় পড়ছে। এমন সময় ফজরের নামাজের পরে একটু হালকা হালকা সুবহে সাদিক হয়েছে, আলো হয়েছে, ফটফটা হয়েছে, মোটামুটি কিছুটা দেখা যায়। আর বন্ধুরে এমন সময় একজন যুবক নজর দিয়ে দেখে দূর থেকে বন্ধুরে একটা কাফেলার দল আসতেছে, কেউ বা ঘোড়ায় কেউ বা হেঁটে। আর বাজার এর মধ্যে বন্ধু একজন মানুষ দেখা যায় তার গায়ের মধ্যে পাগড়ি, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি। এইবার ওই ছেলেটা সবাইকে ডাক দিয়ে বলল ভাইয়েরা আপনারা উঠে পড়ুন, চাচারা আপনারা উঠে পড়ুন। ওই যে নজর দিয়ে দেখেন দূর থেকে একটা কাফেলা আসতেছে, ওই কাফেলার মধ্যে একজন হুজুর মানুষ আছে, যেহেতু তার মাথায় পাগড়ি, গায়ে তার পাঞ্জাবি। আসুন আসুন আমরা তার কাছে গিয়ে বলবো আমাদের এই লাশটার জানাজার নামাজটা যেন পড়ায় দেয়। আরে বাবাজি এইবার যখন ওই কাফেলার দলটা তাদের কাছে আসছে, এইবার সবাই মিলে বাধা দিল, বলল ভাইরা আপনারা ভয় পাবেন না, আমরা অন্য কেউ না, এই গ্রামের সদস্য, আমরা এই গ্রামের মধ্যে আমরা থাকি। আপনাদের মধ্যে যে হুজুর আছে ওই যে পাগড়িওয়ালা হুজুর, আমাদের তার সঙ্গে একটু কথা বলবো। বাবাজি এইবার হুজুরকে ডাক দিয়ে বললো হুজুর শোনেন ছোট্ট একটু কথা বলবো, আপনি চাইলে আপনার কাফেলারা চলে যাক, আপনি একটু পরে যাবেন, কারণ আপনাকে দরকার। হুজুর এবার ডাক দিয়ে বললো কি দরকার, কি বলবা বলো। এইবার লোকেরা ডাক দিয়ে বললো হুজুর ওই যে দেখেন আমাদের একটা ভাই মারা গেছে, তিনি ভাই মারা গেছে, মুসলমান, গতকাল রাতের আগের রাত্রে মারা গেছে, সারা দিন গেছে, সারা রাত গেছে, এখনো লাশটা পড়ে আছে। হুজুর বললো এখনো কেন দেরি করেছেন, তাড়াতাড়ি কেন জানাজার নামাজ করার নাই? কিন্তু আপনারা কি জানেন না যদি বন্ধুরে কোনো মানুষ মারা যায় তিনটা কাজ দ্রুত করার কথা রাসূল বলেছেন। এক নাম্বারে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জানাজা যত দ্রুত দেওয়া সম্ভব দিয়ে দাও। আমাদের সমাজে দেখবেন ইচ্ছাকৃতভাবে দেরি করে, অমুক নেতা আসবে, তমুক আসবে, মারা যায় আগের দিন পরের দিনও দেখবেন মাটি দিতে দিতে দেরি হয়, আসে না নাই, দেরি করা যাবে না। দুই নম্বরে যদি পাত্র আর পাত্রী, ছেলে অথবা মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে যত দ্রুত সম্ভব তাদেরকে ভালো পাত্র পাত্রী দেখে বিবাহ দিয়া দাও। কিন্তু এটার উল্টা আজকে আমাদের সমাজে দেখবেন বয়স ৩৫ হয়, চাকরিও হয় না, যুবকরে বিয়েও করায় না, কথা কয় না। কত যুবক এরকম আছে না, বয়স পার হয়ে যায় কিন্তু তারপরও বিয়ে শাদী করায় না, কেন? চাকরি হবে। আবার অনেক মেয়ে আছে বুড়ি বানায় তাও বিয়ে দেয় না, কেন? সরকারি চাকরিজীবী ছেলে মেলে না, কথা কয় না। আমাদের ওইদিকে আছে, এদিকে আছে নাকি? কিছু মেয়ের বাপ আছে দেখবেন মানে চাকরিজীবী ছাড়া সামনে আর কিছু দেখে না, খালি দেখে চাকরিজীবী কে আছে। আর মেয়েদের স্বভাব, ছেলে যদি চাকরিজীবী হয় আর যদি আন্ধার রাতের কালটু হয় তাও চলবে, কথা কয় না। টাকা আছে সে কালো হোক তাও চলবে, পেট কালো ভোজ বোঝা কিন্তু তার মাগার টাকা আছে, মেয়েরা দেখবেন চলবে, কথা কয় না। সারা জীবন প্রেম করে টাকাওয়ালার সাথে, আর বিয়ের সাথে মানে যুবকদের সুন্দর ছেলেদের সাথে, আর বিয়ে করে হচ্ছে কালাওয়ালাদের সাথে, টাকা দেয়, কেন? আছে না নাই?
আবার কিছু যুবকেরা আছে সমাজের, যেহেতু যুবকেরা আয়োজন করছে এদেরকে কিছু বলা দরকার। কিছু যুবকেরা আছে দেখবেন সারাটা দিন সারা মাস পড়াশোনা বাদ দিয়ে খালি দেখবেন মেয়েদের পিছনে ঘুর করে। কি আপনার কথা কন না কেন? কিছু যুবকদের কাহিনী আছে না, সারা জীবন দেখবেন 20-22 বছর মানে বিয়ে করার আগ পর্যন্ত কত শত মেয়ের সাথে যে প্রেম করছে হিসাব নাই, কিন্তু বিয়ে করার সময় খোঁজে রাবেয়া বসরি। কি কথা না কেন? যুবক শুনে রাখো, তুমি যদি 10টা মেয়ের জীবন নষ্ট করে প্রেম ভালোবাসা ফষ্টি নষ্টি করে আসা শেষ বেলায় রাবেয়া বসরি খোঁজো, আল্লাহ বলেছে তোমার জন্য, রাসূল বলেছে তুমি যদি 10টা মেয়ের জীবন নষ্ট করে এসে রাবেয়া বসরি খোঁজো, না তোমার ঘরে যে বউটা যাবে সে দেখবে আরো 20টা ছেলের জীবন নষ্ট করে তোমার ঘরের বউ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান। এজন্য কি যুবকদেরকে বলবো, প্লিজ যুবক ভাইরা আজকে মহামূল্যবান সময়, খুব মনোযোগ দেন। অনেকে আছে পড়াশোনা বাদ দিয়া মেয়েদের সাথে সম্পর্কে জড়াচ্ছে, মানে মেয়েরা সম্পর্ক করবে না, পিছে পিছে ঘুরতেছে, কত প্রেমপত্র দেয়, কতবার যে তাদেরকে মানে আপনার চিঠিপত্র দেয়, কিন্তু কাজ হচ্ছে না। যুবক এই জন্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, অল্প বয়সে নেশাগ্রস্ত হচ্ছে, নামাজ কালাম তো নাই, নেশাগ্রস্ত করে, সমাজে দেখবেন মুরব্বীদেরকে সম্মান দেয় না, বাপ মায়ের সঙ্গে পর্যন্ত খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত যুবক ভাইদেরকে আমি আজকে একটা পরামর্শ দেব। যুবক ভাইরা যারা আজকের এই মূল্যবান সময়টা নিজেকে প্রতিষ্ঠিত না করে মেয়েদের পিছনে ঘুরে সময় নষ্ট করছো, তাদেরকে বলবো যুবক ভাইরা তোমরা অযথা সময় নষ্ট না করে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে নিজের গন্তব্য পৌঁছাও, নিজেকে প্রমাণ করে দেখায় দাও। আজকে যেই মেয়েদের পিছনে ঘুরছো তোমাকে যুবক টাইম দিচ্ছে না, তুমি তোমার নিজেকে করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের গন্তব্যস্থলে পৌঁছাও। যেই সমস্ত যুবকের আজকে মেয়েদের পিছনে ঘুরছো সময় দিচ্ছে না, একটা সময় আসবে যুবক ওই মেয়ের মা বাবা একদিন তোমার পিছনে ঘুরতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে কি নিজেকে গড়ার সিদ্ধান্ত নিতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখো যুবক, তোমার টাকা নাই, তোমাকে কেউ ভালোবাসবে না। কথা বল না। তোমার শিক্ষা নাই, তোমার চাকরি নাই, তোমার টাকা নাই, কোনো বাপ তার মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ দিতে যাবে না, কারণ সমাজগুলো এখন টাকাও দেখে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক আগে তুমি তোমার গন্তব্যে যাও, একজন মানুষের মতো মানুষ হও। আগে টাকা পয়সা ইনকাম করার মতো সোর্স করো, চাকরি বাকরি করো, আর চাকরি বাকরি করতে গেলে পড়াশোনা করো, শিক্ষায় শিক্ষিত হও। এলাকাবাসীর পিছনে ঘুরতে হবে না, এলাকাবাসী তোমার পিছনে একদিন ঘুরতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যের পিছনে লেগে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, খবরদার অন্যের পিছনে লাগবেন না, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করুন, নিজেকে নিয়ে চিন্তা করুন, গবেষণা করুন কেমন করে সামনের দিকে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আর অল্প কিছুক্ষণ তারপরে বিশেষ করবো, খুব মনোযোগ দেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন আমার ভাইরা। আমার